এটাও তো আওয়ামী লীগই শুরু করেছিল, ঠিক না? আপনার আমিনুল যে ফুটবলার, সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই, সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। এবার সাকিবের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমিনুল তো জেলে ভরা হয়েছে, সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে, তারপরও আমরা, এটা পুলিশ প্রশাসনের ব্যাপার। আমরা যেটুকু বলার বলেছি, মামলা বা এফআইআর হওয়া মানেই কিন্তু গ্রেপ্তার করা নয়। আমার বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তার করতে না পারে। এইদিকে বুধবার সকালে সাকিবের আয়কর হিসাব দুর্নীতির অভিযোগ তদন্ত ও মামলার জন্য দুদককে আবেদন করেন ব্যারিস্টার মিলহানুর রহমান নওমী। আবেদনে জানানো হয় বাংলাদেশের 6 প্রতিষ্ঠানের শেয়ার কারসাজিতে সাকিব আল হাসানের নাম রয়েছে, সেখান থেকে তিনি 104 কোটি টাকা লুট করেছেন বলে অভিযোগ রয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। আসসালামু আলাইকুম।